নমস্কার। চলো যাই বেড়াতে এই ট্রাভেল ব্লগ আজ একটি অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছে। এটা কিন্তু আপনারা একদমই ভাববেন না যে আমি কোনো রাজনৈতিক দলের প্রচারের জন্য এই ভিডিওটা করছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগ এবং সিদ্ধান্ত। আমি একজন ভারতীয় নাগরিক। এই উত্তর কলকাতায় বিগত 100 বছর ধরে আমার পূর্বপুরুষেরা বসবাস করছেন এবং আমিও আজ এই উত্তর কলকাতার একজন বাসিন্দা। গত 28শে মে 2024 দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় একটি রোড শো করেছেন। প্রথমে উনি গেছেন বাগবাজারে শ্রী মায়ের বাড়ি, ওখান থেকে শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশে এবং তারপর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি। ওই দিন দুপুর 12টা নাগাদ আমি বেরিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমি প্রথমে গেলাম বাগবাজারে শ্রী মায়ের বাড়ি, সেখান থেকে এলাম শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে এবং সর্বশেষ গেলাম সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি। ঘুরে দেখছিলাম কর্মীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। ফুটেজ সংগ্রহ করে আমি আবার ফিরে গেলাম শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে। আজ সন্ধ্যেবেলা দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মায়ের বাড়ি হয়ে এই নেতাজি মূর্তিতে মাল্যদান করে এখান থেকে উনি রোড শো শুরু করবেন। আপাতত 4টে রাস্তা খোলা আছে, খালি বিধান সরণি বন্ধ। আমি হাঁটা শুরু করলাম বিধান সরণি দিয়ে হাতিবাগানের দিকে। সামান্য কিছু গাড়ি চলছে, বাট একটু বাদে সেটাও বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করলাম দুদিকে ব্যারিকেড, বিশাল বিশাল কাট আউট, ফ্ল্যাগ, এসব তো আছেই। আরও একটা জিনিস কানে এবং চোখে, যাই হোক বলুন না কেন, চোখে দেখলাম জলের পর্যাপ্ত ব্যবস্থা করা আছে, আর কানে শুনছিলাম 20 গজ অন্তর অন্তর বিভিন্ন ধরনের গান বাজছে। আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাটাচমেন্টের যে রাস্তাগুলো, গলিগুলো যেটা বিধান সরণিকে অ্যাটাচ করেছে, তার প্রত্যেকটি গলির ভেতরে একটি করে সাউন্ড প্রুফ জেনারেটরের ব্যবস্থা করা আছে। এখনও কিন্তু সাজানোর ব্যস্ততা তুঙ্গে। আমিও এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে হাতিবাগানের দিকে। চলুন আমার সঙ্গে হাতিবাগান পর্যন্ত চলুন। আমি একজন হাতিবাগানের বাসিন্দা হিসেবে আমার তো মনে পড়ে না যে ভারতের কোনো প্রধানমন্ত্রী এই বিধান সরণির ওপর দিয়ে রোড শো করেছেন বলে। আমার বয়স প্রায় 60 ছুঁই। আমার থেকে সিনিয়র যারা, তারা যদি কেউ জেনে থাকেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এই বিধান সরণির সংলগ্ন বাসিন্দা বলেই সত্যি গর্বের দিন আজকে। ও হ্যাঁ, আরেকটা জিনিসও বলতে ভুলে গেছি, প্রত্যেকটা গলির ভেতরে এরকম মেটাল ডিটেক্টর বসানো আছে। আর এই জেনারেটরের কথা তো আপনাদের আগেই জানিয়েছি। দেখুন, এখন সন্ধ্যে 6:30। আমি দাঁড়িয়ে আছি বিধান সরণির ওপরে লক্ষ্মীনারায়ণ সাউ
তেলেভাজার দোকানের সামনে। ব্যারিকেডের পেছনে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে একবার নিজের চোখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য এই বিধান সরণিতে। আমার মতো অনেকেই তো দেখেননি দেশের প্রধানমন্ত্রী এই বিধান সরণির ওপর দিয়ে কোনো রোড শো করেছেন বলে। পুলিশি নিরাপত্তা জোরদার, একটি ফ্ল্যাট বাড়ি হচ্ছে, তার উপরেও পুলিশ পোস্টিং। পুলিশের তৎপরতা একটু বাড়লো, মনে হচ্ছে সন্ধিক্ষণ আসন্ন। আমার মতোই বহু মানুষ অপেক্ষা করছেন দেশের প্রধানমন্ত্রীকে একবার নিজের চোখে দেখা। আমার মতনই বহু মানুষ বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করে কয়েক সেকেন্ডের জন্য দর্শন পেল দেশের প্রধানমন্ত্রীকে। অনেকেই মোবাইল টেপাটেপি করছেন আর বলছেন মুখে, এ কি নেটওয়ার্ক আসছে না, কেন কেন আসছে না? এটাই তার কারণ, এটা জ্যামার লাগানো আছে এই কালো গাড়িতে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা আটোসাটো হবে, এটা তো স্বাভাবিক, তাই তো হয়েছে। তবে আমি লক্ষ্য করলাম প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এত গাড়ি কিসের জন্য? এটা কি খুবই প্রয়োজন? এবং সবকটা গাড়িরই আমি লক্ষ্য করছিলাম যে WB নাম্বার, মানে ওয়েস্ট বেঙ্গল নাম্বার। কিসের প্রয়োজন আমার জানা নেই, এত গাড়ি। যদি আপনাদের জানা থাকে অতি অবশ্যই আমাকে একটু পরামর্শ দেবেন। আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করছি, আমার আজকের এই ভিডিওর কন্টেন্টটা শুধুমাত্র আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আবারও বলছি একই কথা, উত্তর কলকাতার বাসিন্দা হিসেবে আমার কর্তব্য মানুষের কাছে তুলে ধরা প্রধানমন্ত্রীর এই রোড শো। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এখন রাত 11:30, একটু কৌতূহলবশত আমি বেরিয়ে পড়লাম আবার রাস্তায়। প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে চলে যাওয়ার পর রাস্তার পরিস্থিতি কি তা দেখার জন্য। দেখলাম অলরেডি শুরু হয়ে গেছে এই ব্যারিকেড খোলার। আমি এগিয়ে যাচ্ছি প্রথমে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ির দিকে। চলে এলাম সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি। কি আশ্চর্য না, ঘন্টাখানেক ঘন্টা দুয়েক আগে এই জায়গায় লোকেই লোকারণ্য, আর এখন স্বামী বিবেকানন্দ ঠিক আগের মতনই একাই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কিছু মানুষ আছেন যারা নিজের নিজের কাজে ব্যস্ত। খালি একটাই পার্থক্য লক্ষ্য করলাম, সকালে স্বামীজির গলায় মালা ছিল না,
আর এখন একটি বিশাল সাইজের মালা। দেখুন, বললাম না, যে যার নিজের কাজে ব্যস্ত। সিমলা স্ট্রিট থেকে আমি আবার চলে গেলাম শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে। সেখানের পরিস্থিতিটাও কি একটু খতিয়ে রাখার জন্য দেখলাম মোটামুটি সবকটা রাস্তাই খুলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই দিকটাও দেখেছেন পুলিশ প্রশাসন। আবারও বিধান সরণি ধরে চলে এলাম হাতিবাগানের মোড়। যেহেতু আমার বাড়ি হাতিবাগানের ধারে কাছেই, তাই হাতিবাগানের পরিস্থিতি দেখে একটুখানি খারাপ লাগলো। চারিদিকে আবর্জনা ভর্তি। জানি না এটা তো পরিষ্কার করার দায়িত্ব কাদের ছিল আর কারা করবে, এটাই আমার বলার। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার এবং ধন্যবাদ।